গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:15 হবে। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি জামাটা ছেড়ে নিয়েছি, বাথরুমে ঢুকেছিলাম সেই জন্য। আর তারপরে মুখটা ধুয়ে নিচ্ছি। ব্রাশ করার পর আগে একটুখানি বাইরের হাওয়া বাতাস খেয়ে আসবো, তারপরে কাজে হাত লাগাবো। বেলার দিকটা কিন্তু বেশ রোদের তেজ থাকে আর গরম হয়, আর সকালের দিকটা আর রাতের দিকটা কিন্তু বেশ ঠান্ডা। তো এখানে এসে দুই নতুন অতিথিকে দেখতে পেলাম, বুঝতেই পারছো, পায়রার বাচ্চা। তো বেশ কিচমিচ করছিল, তো উপরে তাকিয়ে দেখলাম বেবিগুলো বড় হয়ে গেছে। আর এখানে কুমড়ো গাছটাও অনেক বড় হয়ে গেছে। জেঠিমা আবার ডালপালা দিয়ে দিয়েছে যাতে উপরে দেখে উঠতে পারে। তো আজকে কিন্তু 6:15, কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা করছে। হয়তো আবহাওয়া চেঞ্জ হতে পারে, যদি 2-1 পশলা বৃষ্টি দিয়ে দেয় তাহলে কিন্তু আবার ঠান্ডাটা একটু পড়বে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাইরের একটু হাওয়া বাতাস খাওয়াটা কিন্তু খুব ভালো অভ্যাস। তো রাতে আগের দিনই বাড়ি থেকে এসেছি, আর রাতে সেরকম কোনো ভিডিও করিনি, আর জাস্ট রান্নাবান্না অল্প করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো এখানে ড্রাই ফ্রুটস, আর এটা ইসবগুলের ভুসি বেচানো আছে। মেয়ের একবার কোষ্ঠকাঠিন্য হয়েছিল আর কি, কনস্টিপেশন, তো ওর জন্য আনা হয়েছিল। তো এটা অনেক দিন আনা হয়েছে, তো কিছুদিন পরে ফেলেই দিতে হবে, তো ভাবলাম যে না, খেয়ে নিই। তো 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা তো এমনি প্লেন জল খাই, হালকা গরম জল। আর এখন যেহেতু আবার গরমকাল পড়ছে, আর গরম জলটা খাবো না, কারণ শরীরটা আরও গরম হয়ে যাবে। জাস্ট একটুখানি ওই জলে এসবগুলোর ভুসি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটুখানি খেয়ে নিচ্ছি, আর ড্রাই ফ্রুটসটা পরে খাবো। তো তার আগে বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো করে নিই। আর তারপরে কর্তামশাইয়ের জন্য রান্নাবান্নাও করতে হবে। আর মেয়ের সামনেই এক্সাম, তো আজকে ওকে পাঠাবো না স্কুল। তো বাড়িতেই আজকে একটু পড়াশোনা করুক, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আর ওরও খুব একটা শরীর ভালো লাগছে না, ম্যাচ করছে। তা ভাবলাম ও ঘুমিয়ে নিই, তারপরে শরীর ঠিক হলে, যদি ঠিক বলে, তাহলে ওকে ডেকে স্কুলে পাঠাবো। তো আগের দিনের বেশ কিছু বাসনপত্র আমি মেজে রেখেছিলাম, যেমন চায়ের কাপ, তারপরে ওভেনের যে ওভেনগুলো আর কি, ওভেনের ঝিকগুলো, তারপরে কয়েকটা বাসনপত্র হালকা ফুলকা, তো সেইগুলোই এখন জল ঝাড়তে দেবো। আর বেলা বাড়ছে যতই, তত গরম হচ্ছে। তো সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা পরে নিয়েছিলাম। তো আমি রাতে মোটামুটি যা কিছু সমস্ত কাজ গুছিয়েই শুই, একেবারে ওভেন পরিষ্কার করে, যেগুলো সকালবেলা উঠে লাগবে সেগুলো বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে রেখে দিই। আর বেলার দিকে যে বাসনগুলো পড়ে সেগুলো আসে শ্যামলী মাজতে। সে অনেক বেলার দিকে, প্রায় 12টা 12:30টার দিকে, তখন আবার রান্নার বাসনগুলোও পড়ে যায়। তো এখন ওভেনের ওখানটা ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে আর আগে রান্না করতে বসে যাব। কারণ আজকে উঠেছি তো 6:15, তার উপর আবার খুব একটা শরীরটা ভালো লাগছে না, ম্যাচ করছে, কাজের কোনো এনার্জি পাচ্ছি না। তো সেক্ষেত্রে অন্যান্য কাজকর্ম করতে গেলে কর্তামশাই দেরি হয়ে যেতে পারে, কারণ ও পুরো 10টায় বেরোবে। আর সেখানে ওর টিফিন দেরি হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আমাকে তাড়াহুড়ো করবে, হয়তো টিফিন না নিয়েই চলে যাবে। তো সেই জন্য আগেই টিফিন করতে এলাম। তো মাঝখানে লাঞ্চ করতে আসছিল দুপুরের দিকে, তাই তাড়াহুড়ো করতে হচ্ছিল না। তো এখন আবার লাঞ্চ নিয়ে চলে যাচ্ছে, ব্রেকফাস্ট করে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছে।
তো আমি যে রোজ ঘরের মধ্যে যে DIY করি সেটাই হচ্ছে একটু ছড়িয়ে দিচ্ছি, ওটা দিয়ে এবার একটুখানি ওয়াইপস করে নেবো কোনো টাওয়াল দিয়ে। আর তারপরে হচ্ছে ভালো করে মুছে একেবারে পরিষ্কার করে নিয়ে তারপরে ওভেনের মুখগুলো লাগিয়ে দেব। আর কিছুটা কালকে যে ভাজা করেছিলাম, পেঁয়াজি ভেজেছিলাম, তো কিছুটা তেল ছিল, তো আমি আর সেটাকে আলাদা জায়গায় ঢালিনি, সেটা কড়ার মধ্যেই রেখে দিয়েছি, কারণ জানি পরের দিনে আবার হয়ে যাবে রান্না। অল্প একটুখানি তেল আছে, আর ওইটুখানি বাটিতে ঢেলে আবার বাটি করো, তার মধ্যে আবার পরের দিন ডালবো, অনেকটা তেলই নষ্ট হয়ে যাবে। তার থেকে কড়াতে থাক, এমনি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে যখন তরকারিপত্র হবে লেগে যাবে। তো ওভেনের পাশে যেগুলো থাকে সেগুলো প্রায়ই আমি রোজ দিন মুছে নিই, কারণ হালকা যখন আমি রুটি বেলি তার পুরো গাড়া এগুলো পড়তে থাকে, এগুলো পরিষ্কার রোজের রোজ না করে নিলে একসময় পুরো কঠিন দাগ হয়ে যাবে, আর তখন পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। তো রেগুলারের কাজ যদি রেগুলার আমরা করে নিই তাহলে হয়তো একটু কষ্ট হয়, একটু সময় লেগে যায়, কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। তো অনেক দিন হলো আমি কিচেন ডিপ ক্লিনও করিনি, ডিপ ক্লিন করতে হবে। তো আমি এবার থেকে নিজেই ঠিক করেছি যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিপ ক্লিনগুলোও করে নেবো, তাহলে হচ্ছে ঘন ঘন করার প্রয়োজনও পড়ে না। আর হচ্ছে একেবারে এই যে শীত শেষে গরম পড়ছে, এই সময় যদি ডিপ ক্লিনগুলো করে নিই সমস্ত কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর হচ্ছে যখন শীত থেকে গরমের দিকে আসে তখন কিন্তু অনেকটা বড় চেঞ্জ হয়। শীতকালে যেমন আমরা চাপাচুপি দিয়ে ডিপ জিনিস পরতে ভালো লাগতো, সেরকম হচ্ছে গরমকালে ঠিক তার উল্টো, হালকা ফুলকা একেবারে খোলামেলা পরিবেশ আমাদের বেশ ভালো লাগে। বিছানার চাদর যদি হালকা রঙের হয় দেখতে বেশ ভালো লাগে, চোখে আরাম পায়। আর অথবা সবুজ রঙের হলে বেশ চোখ আরাম পায়, কারণ সবুজ রঙের জিনিস আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে। তো এখানে আলু দেখতে পেলে, এই আলু হচ্ছে পিঙ্কি দি, মানে এই যে বাড়ির মালকিন, তার বাপের বাড়ি থেকে এসেছে, মানে ও বাপের বাড়ি গিয়েছিল, বাপের বাড়িতে চাষাবাদ হয়, তো সেখান থেকে আলু নিয়ে এসেছে, আরও সবজি নিয়ে এসেছে। সবজি আমাকে দিতে এসেছিল বাড়িতে যাওয়ার আগে, কিন্তু আমি থাকবো না বলে সবজিটা নিয়ে আলুটা নিয়েছিলাম। আলু তো খাওয়া হয়েই যাবে, তো প্রায় 3-4 কেজির মতো আলু হবে, ও দিয়ে গেছে। তো আমার তো আগে আলু আনা ছিল, তো ওই রাখার জায়গা ছিল না বলে ওখানে গামলা করে রেখে দিয়েছি। আর ও একেবারে কাজ মিটিয়েই পাঠিয়েছে, আলুগুলোকে পরিষ্কার করে ধুয়েই পাঠিয়েছে, তাই আমাকে আর আলাদা করে ধুতে হবে না। আর এই যে বাড়ি গিয়েছিলাম, বেশ কিছু জামা কাপড় আছে, 3 দিনের জন্য বাড়ি গিয়েছিলাম, ওখানে তো গিয়ে শুধু ছোটাছুটি কাজকর্মই হয়েছে, আর শরীর পুরো ক্লান্ত লাগছে। আর জামা কাপড়গুলো বার করে রাখছি বেলার দিকে, যদি কাচাকুচিগুলো করে নিতে পারি তো খুব ভালো হয়, তো সেই কাচাকুচিগুলো করব। তো ব্যাগটাকে বাইরে ভালো করে ঝেড়ে একটা পুরানো টাওয়াল দিয়ে ভালো করে মুছে রোদে দিয়ে এলাম, কারণ যা কিছু জীবাণু থাকবে রোদের তাপে কিন্তু সেগুলো মরে যাবে। আর তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো এখন সরিয়ে রাখছি, পরে একটু পরে ভিজিয়ে দেব, তারপরে কাচাকুচিগুলো করে নেব। তো এখানে যে সব জিনিস যে ব্যবহার হয়েছে তা নয়, বেশ কিছু জিনিস আছে যে আমার মেয়ের জামা কাপড় আছে, এগুলো পরেই নি, তো সেইগুলোকেও একটুখানি রোদ খাইয়ে নেবো, আর যেগুলো পড়েছে সেগুলো কাচাকুচি করে নেব। তো বেশ কিছুটা আগের মৌরি ছিল, তো মৌরির তলায় দেখলাম অনেক নোংরা আছে, তো ওইগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করতে হবে, সেই জন্য একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যে চালুনি আছে ওর মধ্যে কিন্তু ঢেলে দিলেই সব ধুলোটা পড়ে যাবে আর মৌরি আলাদা হয়ে যাবে, তো সেই জন্য আগে রোদ খাইয়ে নিচ্ছি। আর এরপরে একটুখানি রচা বসিয়ে নেব, আজকে একটুখানি আদা তেজপাতা দিয়ে রচা করব। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে, মানে চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নার ব্যবস্থাতে বসতে হবে। তো সকালের টিফিন একটা হালকা ফুলকা করব, তো এমনি বেশ কয়েকদিন হলো আমরা ওখানে গেছি 3 দিনের জন্য, তো রুটি খাওয়াই হয়নি। তো কর্তামশাই বলল যে রুটি করো আর তার সঙ্গে ডিম আলুর কষা একটা করে দাও।
সাধারণত রুটি ও খুব একটা নিয়ে যেতে চায় না, একটু অন্য রকমের প্রিপারেশান হলে ও নিয়ে যেতে চায়। তবে হচ্ছে এখন নিজে থেকেই বলছে, মানে হচ্ছে প্রয়োজন আছে, কারণ ওখানে বেশ কয়েকদিন লুচি পরোটা এইগুলোই বেশি খাওয়া হয়েছে। তো তার উপর শিবরাত্রি ছিল, তো শিবরাত্রিতে লুচি ফুচি এসবই খাওয়া হয়েছে শুকনো। তো নর্মালি হচ্ছে হালকা পাতলা খাবার হলেই মানে সবাইয়ের জন্যই ভালো। তো সকালে নিজের জন্য 1 কাপ চা মানে হচ্ছে নিজের জন্য বেশ কিছুটা ব্রেক। সকালবেলা তো সকাল থেকে কাজকর্ম যে শুরু হয় তার মাঝখানে কিন্তু আমাদের মেয়েদের ব্রেক নিতে পারি না। আর এই চা খাওয়াটার সময় হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ ব্রেক নিতে পারি, কাজকর্ম সম্বন্ধে ভাবনা চিন্তা করতে পারি। আর এইদিকে বললাম যে আমার মেয়ের পরীক্ষা চলছে, তাই ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি 8টার মধ্যে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাঘরের কাজকর্ম চলতে চলতেই পড়ানো চলছে। তো মায়েদের মোটামুটি এই সব কাজকর্মের সঙ্গে অভ্যস্ত হতে হয়, কারণ সকালবেলার টাইমটা মায়েদের খুব ব্যস্ততম টাইম, রান্না বান্না সেই সময় বসে পড়ানোর সময় হয়ে ওঠে না। তো সেই জন্য মানে রান্না বান্না করতে করতেই পড়াতে হয়, আর কিছু করার নেই। তো ডিমের তরকারির জন্য একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলু সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি ডিমের তরকারি করতে আর অসুবিধা নেই। আর আদা রসুনের পেস্ট কালকে কিছুটা করে রাখা আছে, তাই অসুবিধা নেই। আর আমাদের রুটি বলতে গেলে শুধু আটার রুটি হয়, সেখানে কোনো ময়দা মেশানো হয় না। ময়দা খালি আমাদের শনিবার দিন খাওয়া হয় নিরামিষ দিনে, আর বাদ বাকি সারা সপ্তাহ জুড়েই আমাদের আটা খাওয়া হয়। আর আমাদের বেশি আশীর্বাদ আটাটাই খাওয়া হয়। আজকাল মোটামুটি আশীর্বাদ আটাটাই বাজার ধরে রেখেছে, সকলেই মোটামুটি আশীর্বাদ আটাটাই খায়। তো এদিকে মোটামুটি ব্রেকফাস্টটা তৈরি করার পর মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম, ও পড়াশোনা করছিল তো খিদে পাচ্ছে বলছিল, তো সেই জন্য ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, কারণ ওর একটু খেতে সময় লাগে। তো আস্তে আস্তে বসে বসে খাক, তারপরে বাদবাকি পড়াগুলো কমপ্লিট করবে। আর এই ফাঁকে কর্তামশাইয়েরও সমস্ত কিছু দিয়ে ওকে রেডি করে দিয়েছি। ও মানে অফিসে চলে গেছে, ওর তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওকে ক্যামেরার মধ্যে নিই না। এরপরে দুপুরে রান্নারও জোগাড় করে নিয়েছি। দুপুরে একেবারেই হালকা পাতলা রান্না করব, পেঁয়াজ দিয়ে মসুর ডাল করব, আর বেগুন ভাজবো, এখানে আলুর একটা চোখা বানাবো, আর একটুখানি উচ্ছে ছিল, উচ্ছেটা অনেকটা আগে, তা উচ্ছে দুটো ভাতে দিয়ে দিচ্ছি। উচ্ছে আলু ভাতে মাখানো, আর হচ্ছে তার সঙ্গে মাছ ভাজা। তো এই বেগুনটাও দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগেই ফ্রিজে ছিল। তো এইগুলো বেগুনগুলো কীরকম হয়ে গেছে। আমি এমনি খুব একটা সাদা বেগুন খাই না, তবে সেদিন সাদা বেগুনই নিয়েছিলাম না থাকার কারণে সবজিওয়ালার কাছে। তো এদিকে চালটাও একটু ভিজিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে এসেছি। তো অফ ক্যামেরায় জামা কাপড়গুলো কাচাকুচিও কমপ্লিট করে ছাদে মেলে দিয়ে এসেছি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে স্নান পুজোটা সারবো। তো এদিকে রান্না বান্না শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, আর স্নান হয়ে যাওয়ার পরে ও 1 মিনিটও বসবে না, ওর খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে কিচেন ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিয়ে স্নানটা সেরে নিয়ে পুজোটা আগে সেরে নিয়েছি। আর এরপরে লাঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এইখানে হচ্ছে বললাম আলু মাখছি, পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে, আর তার এর সঙ্গে হচ্ছে উচ্ছে, আর ওর সঙ্গে অল্প একটুখানি আলু দিয়েছি যাতে তেতো ভাবটা কম হয়। উচ্ছে ভাজলে তেতো ভাবটা কম হয়, কিন্তু তার গুণাগুণটা অনেকটা নষ্ট হয়ে যায়। সিদ্ধতে ভালো, তবে একটু শর্টকাট করার জন্য আমি সিদ্ধই করে নিয়েছি।
তো একদিকে একটুখানি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, গরম গরম মাছ ভাজা, আর তার সঙ্গে হচ্ছে এরম আলু মাখা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে, ব্যাস। তো একেবারে সাদামাটা সিম্পল মেনু রেখেছি, আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে ডালটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। তো মাখানোর জায়গাটা ভীষণ ছোট হয়ে গেছে, যার জন্য এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সমস্ত মাখা কমপ্লিট, আর এর সঙ্গে নিয়েছি এই যে উচ্ছে ভর্তা, তার সঙ্গে আলু ভর্তা, বেগুন ভাজা, আর এখানে দিয়েছি ডাল, আর নিয়েছি তার সঙ্গে মাছ ভাজা। তো পাড়াতে এসেছিলো এরকম ঝুল ঝাড়ু, তো এখন তো গরমকাল পড়ছে, ঝাড়তে ডাস্টিংয়ের জন্য লাগবে, তো সেই জন্য এই দুটো ঝাড়ু কিনে নিয়েছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।